তাহলে সর্দার, আমরা যদি রাজকুমার মহানামাকে রাজা হতে সাহায্য করতে পারি, তাহলে এই সিংহল উপকণ্ঠে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তখন আমরা সমুদ্রের বুকে রাজত্ব করে বেড়াবো। অতি উৎসাহ ভালো নয়। মনে রাখিস, রাজকুমার আমাদের যে কাজ করতে বলেছে সেটা ঘটিয়ে তোলা অত সহজ নয়। কি বলছেন সর্দার? ওই এক সামান্য কন্যা, তার জন্য? সামান্য কন্যা নয়। মাসুমা, আপনি? ঐশিকা, তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমার সাথে একটা গোপন বিষয় আলোচনা করার ছিল। কি হয়েছে কি বলুন তো? সব ঠিক আছে তো? প্রাসাদে একটা কথা খুব শোনা যাচ্ছে। সম্ভবত তোমার কাছে সেটা গোপন রাখা হয়েছে। তাই আমার মনে হলো তোমাকে কথাটা বলা উচিত। কি হয়েছে কি মাসুমা? জ্যোতিষবিদ গণনা করে দেখেছেন সামনেই সিংহল তথা এই রাজ পরিবারের ওপর গভীর বিপদ ঘনিয়ে আসছে। বিপদ মানে? আমার কনার কোনো বিপদ হবে না তো? জ্যোতিষীর ভবিষ্যৎবাণী যেন সত্যি না হয়। ওর যদি কিছু হয় তাহলে আমি যাই। উপপ্রধানমন্ত্রী মশাই, আপনি মহারাজের প্রিয় মানুষ। রানী আপনাকে ভাই বলে পরিচয় দেয়। তাই বোধ করি আপনি ধরেই নিয়েছেন যে আপনি সিংহলের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু আপনি আমার রাজ জ্যোতিষী হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আমার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। আর এখানেই সব থেকে বড় ভুলটা করেছেন আপনি। আপনি নিজেকে আমার অন্যতম শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। জয়দ্রথ, জ্যোতিষবীরের ভবিষ্যৎবাণী গোপন রাখা হয়েছে? নিশ্চয়ই। এখন দেশে সর্বত্র শান্তির আবহাওয়া, কোথাও কোনো সমস্যা নেই, সকলের মুখে হাসি। সেই শান্তি ভেঙে দেওয়ার জন্যই কি এই ভবিষ্যৎবাণী? আমার তা মনে হয় না রাজিমা। জ্যোতিষবীর রাজৌদির লোক, আর কোনো দুর্ঘটনার ভবিষ্যৎবাণী যখন করেছে তখন বুঝতে হবে এর মধ্যে অন্য কেউ আছে। আর এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ করার জন্য পরিকল্পনাও নিশ্চয়ই ওদের করা আছে। তুমি ঠিক বলেছ জয়দ্রথ, আমি তো এভাবে ভেবে দেখিনি। জ্যোতিষবীরের কথা আমাদের হালকাভাবে নিলে হবে না রাজিমা। কি হয়েছে জয়ন? তোমরা কি নিয়ে কথা বলছো? তোমার কথাই তো হচ্ছিল। তাই বুঝি? কি কথা? খনা খনা, তোমার সঙ্গে আমার খুব খুব দরকারি কথা আছে, অনেক দরকারি কথা আছে। চলো চলো, আমরা এখান থেকে যাই। আমাকে দেখে তুমি খুশি হওনি? আমার কথা তোমার মনে পড়তো মন্দাকিনী? আমি এখনো অব্দি বিশ্বাস করতে পারছি না যে আপনি সত্যি সত্যি ফিরে এসেছেন। আমি তাই তো তোমার কাছে ফিরে এলাম মন্দাকিনী। রাজবাড়িতে থাকলে আমি নিজেও জানি না কি করতাম। হয়তো এই পরিকল্পনাটাই বন্ধ করে দিতাম। নিজের শক্তিকে তাই নিজেই একবার পরখ করতে চাই মন্দাকিনী। এই রাজনীতির খেলায় আমায় জিততেই হবে। তাই তো রাজবাড়ি থেকে দূরে চলে এসেছি, তোমার কাছে।